নমস্কার বন্ধুরা, আমি বিতিকা যোগের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালে আজকে সাবুদানার খিচুড়ি বানাবো। সেই মোটা যে সাবুদানাগুলো হয় সেগুলোই ভিজিয়ে রেখেছি। আজ কাকাও থাকার দ্বিতীয় দিন। আজ আমি কি খাওয়াচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে মন ভরে খাওয়াতে ইচ্ছে করে, তাই অনেক কিছু নতুন নতুন রান্না করেছি। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। দেখুন, কড়াইয়ে তেল দেওয়ার পর আমার গাছ থেকে কারি পাতা নিয়ে এসে দিলাম। কারি পাতাগুলো হয়েছে দারুণ ফ্রেশ, গাছটা কেটে দেওয়া হয়েছে তো তারপর বেরিয়েছে। এরকমভাবে কচি কচি পাতা বার হয়। এরপর তেলে জিরা, লঙ্কা আর কারি পাতা দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি। তারপরে একটু সেদ্ধ হয়ে যাক, ঢাকা দিয়ে দিলাম। আর একদিকে আরেকটা কড়াই বসিয়েছি, ওটাতে বাদামগুলো ভাজবো বলে। কারণ প্রথমে ভুলে গেছি বাদামগুলো ভাজতে। প্রথমে যদি ভেজে তুলে নিতাম তাহলে একটা কড়াইতেই হয়ে যেত, তাই আবার একটা বসাতে হয়েছে। একটু তেলে না ভাজলে বাদামগুলো খেতে ভালো লাগবে না। এই সাবুদানার খিচুড়ির সাথে মেশাবো। সাবুদানার প্যাকেটটা আমি অনেক দিন কিনেছি, কিন্তু একদিনও করা হয়নি। আমার হাজব্যান্ডের জন্য কোনো কিছু খাবার নতুন করতে হবে না, যাই কিছু বলবো খাবার এটা করব বানাবো না, ওটা বানাতে হবে না। তাই আমি কেউ এলে আমি এরকমই করি। সব কিছু যেগুলো মনের ইচ্ছে থাকে ও যেগুলো মানা করে আমি সবগুলোই করে নিই। মানুষটাকেও খাওয়ানো হয় আর নিজেরাও একটু করে খাই। দেখুন, আলু ভাজার সাথে বাদামগুলো দিয়ে দেওয়ার পর কী সুন্দর দেখতে লাগছে না। এরপর যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছি ওটাই দিয়ে দেবো। বা আমার একটু ভেজাতে টাইম কম দিয়েছি। আসলে সকালে ঘুম থেকে উঠেই যদি ভিজিয়ে দিতাম তাহলে ঠিক টাইমটা পাওয়া যেত। মোটামুটি 2 ঘন্টা লাগে ভিজতে। আমার এক ঘন্টা কি 1.5 ঘন্টার মতো ভেজানো হয়েছে। তাই একটু ভিতরে শক্ত আছে দেখছি, মানে হাতে করে চটকি যখন দেখলাম একটু শক্ত লাগছে। তাই অল্প একটু জল দিতে হবে। যদি জল দিতে না হতো পুরো এরকম ঝরঝরেই হতো খিচুড়িটা। কিন্তু আমি সেদ্ধ করার জন্য অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়েছি। তাহলে একটু স্টিকি স্টিকি লাগছে, কিন্তু ঠিকই আছে। দেখুন, সকালে আমার এরকম ব্রেকফাস্ট হলে ভালো লাগে। কাকাবাবুদের অবশ্য এরকম ব্রেকফাস্টের অভ্যাস নেই, মুড়িয়েই খাওয়া হয়। এই যে বাইরে রোদ্দুরে বসে খাওয়াবো। আর ছেলের জন্য দুধ চিড়ে, যেরকম ও প্রতিদিন খায়। ওর নতুন কিছু খাবে না ব্যতিক্রম। ও খাওয়ার পরে আমরা খেলাম। তারপরে দুপুরের ভাত টাত খাওয়া দাওয়ার পরে আমরা এখন ছাদে এসেছি। আর আজকে আপনাদের সাথে দুপুরের মেনুটা আর শেয়ার করলাম না, কারণ আগের দিনের মতোই হয়েছে, বিশেষ কিছু হয়নি। রাত্রে আবার আলুর পরোটা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই আর দুপুরেরটা করলে অনেক বেশি লম্বা হয়ে যেত ভিডিওগুলো। দুপুরে ফুলকপির তরকারি, মাছ, করলা ভাজা, কুঁদরি ভাজা এইসবই করেছিলাম। চলুন নিচে যাই রান্নাঘরে। আমি আলুর পরোটা শুরু করে দিয়েছি। এবার আলুর সাথে দেখুন জিরে, লঙ্কা, পেঁয়াজ একটু ভেজেছিলাম কড়াইতে, সেটাই আলু চটকানোর সাথে দিয়েছি। আর উপর থেকে ধনেপাতা কুচি করে দিয়েছি আমার গাছের। আর এরকমভাবে পুর ভরে তারপরে আমি আলুর পরোটাটা করি। পরোটা করার জন্য আটাটা আগেই মেখে রেখেছিলাম। আপনারা যদি আধা ঘন্টা আগে মেখে রাখেন খুব নরম করে, তাহলে পরোটা করতে আপনার কিচ্ছু অসুবিধা হবে না। এরকম করে হাতে করে একটু বেলে নেবেন, তারপরে মেলনা দিয়ে বেলবেন। আমার তো একটুও ফাটেনি, খুব সুন্দর হয় আলুর পরোটা। আর ধনেপাতা দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। দেখুন, সকালে হচ্ছে সাবুদানার খিচুড়ি আর রাত্রে হচ্ছে আলুর পরোটা। আমার যা ইচ্ছে হয়েছে সবই খাবার করেছি। রাত্রে ওই 2-3টে করে পরোটা খাওয়া হবে গুড় দিয়ে, পাতলা খেজুরের গুড় দিয়ে। আর ওই আলুর যে মাখাটা রেখেছি ওটা একটু বেড়ে যাবে, পুরোটা লাগবে না, সেটাই আমি একটু করে দিয়ে দেবো মুড়ি খাওয়ার জন্য। অল্প একটু মুড়ি রাত্রে খেতে হয়। এরপরে উপর থেকে তেল দিচ্ছি। আমার তো দেশি ঘি দিলে সবথেকে বেশি ভালো লাগে, কিন্তু আজকে বাদাম তেল দিয়ে করছি, গ্রাউন্ড নাট অয়েল দিয়ে করছি, যেটা বাদাম তেল বলে। তেল বদলে বদলে খাওয়া খুবই ভালো। যদি সবাই শুধু সারা বছর সব সময় শুধু সরষের তেল বা একটা যে কোনো সাদা তেলেই খাবো, তা সেটা কিন্তু ভালো জিনিস না। বাদাম তেল বা সয়াবিন অয়েল যখন যখন যেটা পাবেন এরকম তেল বদলে বদলে খাবার খান, তাহলে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হয়। চলুন, একটি একটি করে করতে অনেক সময় লাগবে। ছেলে একদিকে খাচ্ছে ওখানে, ওর বাবা খাওয়াচ্ছে, আর আমি একদিকে পরোটাগুলো করছি যেন আমাদের খাওয়ার সময় গরম থাকে। বন্ধুরা, ব্লগগুলো দেখতে কীরকম লাগছে কমেন্ট করবেন অবশ্যই। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার পরোটা তৈরি করা হয়ে গেছে, এরপরে খাবার দিচ্ছি। আজকের ভিডিওটি এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে।